আমাদের পৃথিবীর প্রায় 70% অংশই সমুদ্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, সমুদ্রের গভীরতা সম্পর্কে জানি তার থেকেও কম। হাজার হাজার মিটার নিচে এমন এক অন্ধকার পৃথিবী রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আর সেই অন্ধকারেই লুকিয়ে থাকতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলো। মেগালোডন, জায়ান্ট স্কুইড, লিভাইথান, নাকি আরও ভয়ঙ্কর কিছু? আজ আমরা নামছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গায়, ডিপ ওশানে। সমুদ্রের গভীরতা পৃথিবীর সবচেয়ে আনএক্সপ্লোরড জায়গাগুলোর একটি। সায়েন্টিস্ট বিলিভ করেন ওশানের প্রায় 80% এখনও আনএক্সপ্লোরড। ভাবুন, আমরা চাঁদে গিয়েছি, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছি, কিন্তু নিজের পৃথিবীর সমুদ্রের গভীরতাই পুরো এক্সপ্লোর করতে পারিনি। কারণ ডিপ ওশান অত্যন্ত ভয়ঙ্কর। সেখানে প্রেশার এত বেশি যে সাধারণ সাবমারিন মুহূর্তের মধ্যে ক্রাশ হয়ে যেতে পারে। তাপমাত্রা প্রায় ফ্রিজিং, আর চারদিকে শুধু অন্ধকার। এমন অন্ধকার যেখানে মানুষ হাজার হাজার বছর কখনো পৌঁছায়নি। সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রেডেটরগুলোর একটি ছিল মেগালোডন। এই জায়ান্ট শার্ক প্রায় 60 ফুট পর্যন্ত বড় হতে পারত। এর দাঁত ছিল মানুষের হাতের থেকেও বড়। সায়েন্টিস্ট মনে করেন এটি ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল মেরিন প্রেডেটর ছিল। এটি মেগালোডন সহজেই একটি ওয়েলকে শিকার করতে পারত। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রশ্ন হল, এটি কি সত্যিই এক্সটিংক্ট? কারণ আজও অনেক ডিপ সি ডাইভার এবং ফিশারম্যান বিশাল শ্যাডো দেখার দাবি করে। কেউ কেউ বিশ্বাস করে ওশানের আনএক্সপ্লোরড অংশে হয়তো এখনও কিছু মেগালোডন বেঁচে আছে। শত শত বছর ধরে সেলার্স একটি বিশাল সি মনস্টারের গল্প বলতো। তারা বলতো গভীর সমুদ্র থেকে বিশাল টেন্টিকল উঠে এসে জাহাজ আক্রমণ করত। অনেকেই এসবকে মিথ ভাবত, কিন্তু পরে সায়েন্টিস্ট ডিসকভার করে জায়ান্ট স্কুইড সত্যিই এক্সিস্ট করে। এই ক্রিচার প্রায় 40 ফুট পর্যন্ত বড় হতে পারে। এর বিশাল চোখ সমুদ্রের অন্ধকারের শিকার ডিটেক্ট করতে সাহায্য করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজও খুব কম মানুষ জীবিত জায়ান্ট স্কুইড দেখেছে। কারণ তারা থাকে সমুদ্রের এমন গভীরতায় যেখানে মানুষ খুব কম পৌঁছায়। ডিপ ওশানের কিছু জায়গা এত গভীর যে সেখানে এভারেস্ট পাহাড় ডুবিয়ে দিলেও তার উপর পানি থাকবে। সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটি প্রায় 11 কিলোমিটার গভীর। সেখানে প্রেশার এত বেশি যে মানুষের শরীর ইনস্ট্যান্টলি ক্রাশ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে টেরিফাইং বিষয় হলো সেই গভীরতাতেও জীবন রয়েছে। সায়েন্টিস্ট এমন ক্রিচার পেয়েছে যেগুলো অন্ধকারে গ্লো করে। কিছু ক্রিচার এত স্ট্রেঞ্জ যে মনে হয় তারা অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে। প্রাচীন ইতিহাসে সমুদ্রকে সবসময় ভয়ঙ্কর জায়গা হিসেবে দেখানো হতো। অনেক কালচারে জায়ান্ট সি মনস্টারের গল্প রয়েছে। সবচেয়ে ফেমাস নামগুলোর একটি লেভিয়াথান। একটি বিশাল সি বিস্ট যাকে নিয়ে শত শত বছর ধরে কিংবদন্তি রয়েছে। কেউ বলে এটি মিথ, আবার কেউ বিশ্বাস করে মানুষ ডিপ ওশান সম্পর্কে এত কম জানে যে আননোন জায়ান্ট ক্রিচার এখনও থাকতে পারে। কারণ প্রতি বছরই সায়েন্টিস্ট নতুন নতুন সি ক্রিচার ডিসকভার করছে। মানে সমুদ্র এখনও তার সব রহস্য দেখায়নি। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, আমরা আসলে সমুদ্র সম্পর্কে কত কম জানি? ডিপ ওশানের অন্ধকারে কি এখনো জায়ান্ট প্রেডেটর লুকিয়ে আছে? কোনো আননোন স্পিসিস, নাকি এমন কিছু যা মানুষ কখনো দেখেইনি? অনেক এক্সপার্টস বিলিভ করেন মানবজাতি এখনও ওশানের সবচেয়ে ডেঞ্জারাস ক্রিচার ডিসকভার করেনি। আর সেটাই ডিপ ওশানকে এত টেরিফাইং করে তোলে। মানুষ সবসময় অন্ধকারকে ভয় পায়, আর পৃথিবীর সবচেয়ে বড় অন্ধকার জায়গাগুলোর একটি হলো সমুদ্রের গভীরতা। সেখানে কি আছে আমরা পুরোপুরি জানি না। হয়তো জায়ান্ট স্কুইড, হয়তো অননোন প্রেডেটর, হয়তো এমন কিছু যা ইতিহাসে কখনো লেখা হয়নি, আর হয়তো সেই রহস্যগুলো এখনো অন্ধকারের মধ্যেই অপেক্ষা করছে। আমরা হয়তো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জায়গার উপরই বাস করছি, কিন্তু তার নিচে কি লুকিয়ে আছে সেটা এখনো রহস্য। ডিপ ওশান আজও মানবজাতির সবচেয়ে অজানা পৃথিবী।